আমাদের জগৎ জীবকে জানতে হবে এই দেহ রূপ, এই দেহ সংসার রূপ ট্রেনটা, এই দেহ সংসার রূপ ট্রেনটা এই চরাচর রূপ স্টেশনে কতক্ষণ দাঁড়াবে এবং কত সময়ের মধ্যে আমাকে আপনাদের সব কিছু গুছিয়ে এই সংসার রূপ ট্রেন থেকে নেমে পড়তে হবে। শুধু বৈষ্ণবজন, যদি ট্রেন থেকে নেমে পড়ার এই সময় অথবা ট্রেন থেকে নামার যদি কৌশল আমাদের জানা না থাকে, তাহলে সময় পেরিয়ে গেলে ট্রেনটা আপনার জন্য আমার জন্য আর দাঁড়াবে না, বরঞ্চ আপনার লক্ষ্য থেকে আপনাকে আমাকে অনেক দূরে নিয়ে যাবে। অতএব সুধীজন, যখন আমরা প্রত্যেকে এই সংসারে এসেছি, এখন সংসার রূপ ট্রেন থেকে নামবার কৌশলটা সময় মতো আমাদের প্রত্যেককে জেনে নিতে হবে। নতুবা কিন্তু ট্রেনটা ছেড়ে দিলে আর সবকিছু গুছিয়ে নামার সময়টা আমরা পাবো না। এই জন্যই এই সংসার রূপ চক্রব্যূহ হতে বেরুবার কৌশলটা জানার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবত শাস্ত্রে শ্রী ভগবান বললেন, প্রথমে জীবের উৎপত্তি, দ্বিতীয় হচ্ছে জীবের জন্মান্তর এবং স্থিতি, তৃতীয় হচ্ছে বৃদ্ধি, চতুর্থ হচ্ছে পরিণামবাদ বা বিপরিণাম, পঞ্চম হচ্ছে অবক্ষয়, আর ষষ্ঠ হচ্ছে বিনাশ বা মৃত্যু। সুধীজন, এই ছয়টি অস্থিরতা, এই ছয়টি বিকার আর বিনাশের বাইরে এই চরাচরে আর কিছু নাই। অর্থাৎ শাস্ত্র বললেন, আমাদের জন্ম হয়েছে, এরপরে আমরা বৃদ্ধি প্রাপ্ত হয়েছি, তারপরে যুবক, তারপরে প্রৌঢ়, তারপরে বার্ধক্য, অর্থাৎ আমাদের বিপরিণাম হয়েছে। এরপরে জরা ব্যাধিতে আমরা ক্ষয় হতে শুরু করি, সবশেষে একদিন বিনাশ বা মৃত্যু। এই কারণেই শ্রীমদ্ ভাগবত বললেন, যা আমি ধরে রাখতে পারবো না, যাহা ধ্বংস বা মৃত্যুর দিকে যাচ্ছে বা যাবে, সেই অস্থির ধ্বংসশীল বস্তুকে, সেই ধ্বংসশীল বস্তুকে যারা চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যারা জড়িয়ে ধরে, আঁকড়িয়ে ধরে, তারা আদৌ বুদ্ধিমান নয়। বলো না গো, রাধে 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 রাধে। এখন প্রশ্ন, তাহলে কাকে জড়িয়ে ধরতে হবে? এখন প্রশ্ন, তাহলে কাকে আঁকড়িয়ে ধরতে হবে?
ভাগবতের নিগূঢ় তত্ত্ব হলো যার ক্ষয় নাই, যার ধ্বংস নাই এবং যাহা স্থির, তাকে জড়িয়ে ধরতে হবে। এখন প্রশ্ন আসবে, কি সেই বস্তু? ভাগবত বললেন একমাত্র ভক্তি আর ভগবানই হলো স্থির। জয় নিতাই গৌর হরি বল। এজন্যই যাদের তত্ত্বদর্শী পরম্পরা সদ্গুরুর কৃপা হয়েছে, যাদের মহৎ বৈষ্ণব সঙ্গের কৃপা হয়েছে এবং যাদের শুদ্ধ জ্ঞান লাভ হয়েছে, তারা জানে যার পরিণাম হবে, যার ক্ষয় বা ধ্বংস হবে, যাহা প্রলয়ের দিকে কবলিত হবে, তাদের আঁকড়ে ধরে লাভ কি? এই মাগো চোখ মুজেন না। এরপরে শ্রীমদ্ ভাগবত বললেন, ওরে ওগো, এটা তো গেল প্রলয়। এরপরে যখন মহাপ্রলয় হবে, অর্থাৎ যেদিন অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারও মৃত্যু হবে, ব্রহ্মারও যেদিন প্রলয় হবে, ভক্তগণ, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার আয়ু হচ্ছে 1 কল্প এবং এই 1 কল্প পরে ব্রহ্মার মৃত্যুতে এই অনন্ত ব্রহ্মাণ্ডেরও প্রলয় হয়ে যায় এবং সেই প্রলয়েও ভগবানের সাথে, সেই মহাপ্রলয়েও ভগবানের সাথে, রাধারানীর সাথে বেঁচে থাকে একমাত্র ভক্ত। ভাগবত প্রমাণ দিলেন, যখন অনন্ত ব্রহ্মাণ্ড প্রলয় হলো, যখন অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত বীজ ধ্বংস হয়ে গেল, তখনও মার্কেন্ডীয় ঋষি সেই প্রলয়ের উপরে ভেসেছিলেন। বলো না গো রাধে রাধে। ভাগবত দৃষ্টান্ত দিলেন, যিনি ভক্তি লাভ করেছেন, যিনি অবিনাশী ভগবানের চরণ লাভ করেছেন, তার ধ্বংস নাই, তার অস্থিরতা নাই, তার মহাপ্রলয়েও তার কোনো ধ্বংস হয় না। এজন্যই শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ তোমরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে, একমাত্র গোবিন্দের শ্রীচরণ রূপ পরম ধর্ম গ্রহণ করো। এখন প্রশ্ন আসবে, পরম ধর্ম কি? পরম ধর্ম হলো তাই যাকে ধারণ করলে আর কোনোদিন পতন হবে না, আর কোনোদিন জীবের ধ্বংস হবে না, এমনকি মহাপ্রলয়েও তার মৃত্যু হবে না। একে ধারণ করার নাম হলো পরম ধর্ম। সুধীজন, আর যা ধারণ করলে আপাত কল্যাণ বা মঙ্গল হলেও চিরদিন যা টিকবে না, তাকে বলে ধর্ম। ভক্তগণ, বুঝাতে পারলাম কি? যা ধারণ করলে অথবা যা ধরলে আপাত আপনার কল্যাণ হতে পারে, আপাত আপনার সুখ হতে পারে,
এর নাম হচ্ছে ধর্ম, কিন্তু এই ধর্ম টিকবে না। আর যা ধারণ করলে আর কখনো আপনার পতন হবে না, আর কখনো জীবের স্খলন হবে না, এমনকি মহাপ্রলয় ধ্বংস বিনাশ হবে না, এটাই হলো পরম ধর্ম। তাহলে সেই পরম ধর্ম কেমন? ভাগবত বললেন, ভগবানের চরণে শরণাগতি বা ভগবানের চরণে সমর্পণ বা আত্মসমর্পণের নামই হলো পরম ধর্ম। এখন প্রশ্ন আসবে, আমরা তো জানি অনেক ভগবান এবং আমাদের উপাস্য তত্ত্ব হচ্ছে সনাতনীদের অনেক, তাহলে কোন ভগবানের চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে? অর্থাৎ আপনারা তো জানেন বিষ্ণু আছেন, নারায়ণ আছেন, ব্রহ্মা আছেন, শিব আছেন, কালীমা আছেন, দুর্গা মা আছেন, এমনকি আমরা জানি পঞ্চদেবতাও আছেন। এবং সব পথগুলোই হচ্ছে কল্যাণের পথ। কিন্তু সুধীজন, কার চরণে গেলে মহাকল্যাণ হবে? তখন ভাগবত উত্তর দিলেন, ওগো, যার স্বভাব আছে আর যার সামর্থ্য আছে তার চরণে জীবকে শরণাগত হতে হবে। এরপরে ভাগবত বললেন, যার চরণে শরণাগত হতে গিয়ে দেশ কাল বা নিয়ম নাই, অর্থাৎ যে কোনো ভাবে শরণ নিলেই যিনি পরম কল্যাণ করেন জীবের, তিনি হচ্ছেন সমস্ত ধর্মের উদ্গতা। এখন আমাদের সামর্থ্য আর স্বভাব ভালোভাবে বুঝতে হবে। ভক্তগণ, ভাগবতের গজেন্দ্র উপাখ্যানে গজেন্দ্র বা হাতি তার বউ ছেলে মেয়ে নিয়ে গিয়েছিলেন সরোবরে স্নান করতে। কিন্তু যখন হাতি সরোবরে স্নান করতেছিলেন তখন কুমির এসে হাতির পা কামড়ে আঁকড়ে ধরে তাকে মারার জন্য ধস্তাধস্তি করতেছিলেন। তখন সেই গজেন্দ্র বা হাতি আকুল আবেদন জানাচ্ছেন তার স্ত্রী আর পুত্র কন্যার কাছে, ওগো ওগো, আমাকে কুমির এসে কামড়িয়ে ধরেছে, দেখো আমার সাথে ধস্তাধস্তি করছে আমাকে মেরে ফেলার জন্য, তোমরা আমাকে রক্ষা করো, তোমরা আমাকে বাঁচাও। কিন্তু সুধীজন, স্বার্থের টানে একটু চেষ্টা করে বউ ছেলে মেয়ে যেই দেখলো অনেক বড় হাতি আর পা হাতির এমন ভাবে কামড়ে ধরেছে, এই হাতিকে আর বাঁচানো দরকার নাই, বাঁচানো যাবেও না। অর্থাৎ ওরে, যেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাচ্চা আর সন্তানদের নিয়ে ওই হাতির বউ বাসায় চলে গেলেন। সুধীজন, ভাগবত আঙ্গুল তুলে জগৎ জীবকে শিক্ষা দিয়ে বললেন, ওরে ওরে, ওগো মা, এই হলো সংসার। অর্থাৎ যেদিন তোমাকে কাল এসে ধরবে, ওগো, যেদিন তোমাকে মহা সংকটে এসে এই সংসারে তোমার ঘাড়ে ভর করবে, সেদিন দেখবে ওরে, যাদের জন্য যা কিছু করেছেন,
যাদের জন্য জীবন যৌবন সব ব্যয় করে দিয়েছেন, তারাই তোমাকে একা রেখে ছেড়ে পালাবে। এটাই সংসারের নিয়ম। তোমার কাছে কেউ থাকবে না। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। ও মাগো, যখন গজেন্দ্রের সাথীরা গজেন্দ্রকে ওখানে ফেলে রেখে, যখন গজেন্দ্রের বউ স্ত্রী ছেলেমেয়েরা চলে গেল, তখন গজেন্দ্র বুঝলো পরম মহা সংকটে কেউ কারো এ সংসারে নাই। এখানে ভাগবত জগৎ জীবকে শিক্ষা দিলেন, এই জগৎ রূপ সংসারে আমরা মৃত্যু রূপ জাহাজে ডুবে সকলেই ভেসে যাচ্ছি। এখানে কেউ কাউকে রক্ষা করার ক্ষমতাই রাখেন না। কাজী তার চরণেই সমর্পিত হতে হবে, যিনি আমাকে রক্ষা করতে পারে। ভক্তগণ ও মাগো, তখন অসহায় গজেন্দ্র তার সুরটি উপরে উঁচু করে, সুধীজন, গজেন্দ্র তো ভগবানের নাম যে গোবিন্দ তা তো জানেন না। গজেন্দ্র হাতি, গোবিন্দের নাম যে মধুসূদন তা তো জানেন না। এজন্য গজেন্দ্র সুর উঁচু করে, গজেন্দ্র তো মুখে কথাও বলতে পারেন না, গজেন্দ্রের সুর উঁচু করে ওই গজেন্দ্র মনে মনে বলল, ওরে যদি কেউ থেকে থাকো, হে জগতের স্রষ্টা, হে প্রলয়ের অধিপতি, অধিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। সুধীজন, এখানে ভাগবত প্রশ্ন করলেন, গজেন্দ্রের মহা সংকটের এই দৃশ্য সকল দেবতাগণ দেখছেন এবং সকল মুনি ঋষিগণ তাকিয়ে তাকিয়ে দেখছেন, কিন্তু কেউ এগিয়ে এলেন না গজেন্দ্রকে, হাতিকে রক্ষা করার জন্য। তখন দেবতাদের প্রশ্ন করা হলো, গজেন্দ্র মহা সংকটে পড়ে ওরে ডাকছে সুর উঁচু করে, তবুও তোমরা তাকে সাহায্যে এগিয়ে যাচ্ছ না কেন? ভক্তগণ, খুবই মার্মিক কথা। তখন দেবতাগণ বললেন, ওগো তোমরা ভালোভাবে শোনো। দেবতা বলছে, আমাদের স্বভাব হলো যদি কেউ আমাদের খুশি করে, অর্থাৎ দেবতা বলছে আমাদের কেউ খুশি না করলে আমরা তাকে কিছুই দেই না। হরিবল হরিবল। সুধীজন, খুবই মজার কথা। দেবতাগণ বলছেন আমাকে কেউ খুশি করলে তারপরে আমরা তার কল্যাণ করি, অর্থাৎ আমাদের নাম ধরে যদি কেউ না ডাকে, দেবতাগণ বলছেন আমাদের নাম ধরে যদি কেউ না ডাকে, আমাদের খুশি না করলে আমরা দেবতারা কারো কোনো উপকার করি না। বলো না গো রাধে রাধে। এই জন্যই শুদ্ধ ভাগবত বলছে দেবতারা হচ্ছে আপনি তার পূজা উপাসনা করে
নিজ স্বার্থের জন্য যদি ধন জন আর রূপ যৌবন চান, এবং দেবতারাও আপনাকে রূপ যৌবন ধন এগুলি দেবেন, কিন্তু সুধীজন ওই রূপ ধন পেয়ে আপনার আমার কোনো মঙ্গল হবে কিনা দেব দেবীগণ তা জানেন না, এবং ওই ধনজন পেয়ে জীবের বিনাশ হবে কিনা এই দায়িত্ব দেবতাদের নাই। এই কারণেই গৌর ভক্তবৃন্দ, এই কারণেই জগৎ জীবকে যার তার চরণে সমর্পিত হওয়া যাবে না। অর্থাৎ যার সামর্থ্য আছে আর যার সামর্থ্য আছে তার চরণেই আমাদের শরণাগত হতে হবে। ভক্তগণ তখন হে স্রষ্টা, হে প্রলয়ের অধিকর্তা বলার সাথে সাথে বৈকুণ্ঠ বিলাস অধিপতি নারায়ণ তার বাহন গরুরকে বললেন, ওরে গরুর তাড়াতাড়ি নিয়ে চল, আমাকে গজেন্দ্র বিপদে পড়েছে, ওই গজেন্দ্রকে আমার রক্ষা করতে হবে। সুধীজন গরুর বলছে, প্রভু ও প্রভু, গজেন্দ্র তো তোমার নাম ধরে ডাকিনি। ভগবান বললেন, ওগো যদি কেউ আমার নাম ধরে নাও ডাকে তবুও আমি স্থির থাকতে পারি না। ওগো ওরে ও তো আমাকে হে বিশ্বেশ্বর বলে ডেকেছে, ও তো আমাকে হে বিশ্বেশ্বর বলে রক্ষা করো বলেছে। অর্থাৎ ভগবান বললেন, ওরে গরুর আজ থেকে শুনে রাখো। গরুর তার বাহনকে ভগবান বলছে, ওরে গরুর আজ থেকে শুনে রাখো, আমার নাম ধরে কারো ডাকতে হয় না। ওরে গরুর আরো শুনে রাখো, শুধু যদি জীব মনে মনেও আমাকে একবার স্মরণ করে, যদি জীব মনে মনে আমাকে ডাকে, আমি তাকে রক্ষা করি। জয় নিতাই গৌর হরিবল। ভাগবত আরো দৃষ্টান্ত দিলেন, শিশু বাচ্চারা বাবাকে বাবা বলতে পারে না, দেখবেন আদো আদো কণ্ঠে বাবা অন্য কিছু বলে। আর একটি বড় ছেলে পিতাকে কেউ বাবা বলে, কেউ ড্যাডি বলে, হ্যাঁ এরকম বলে না, বলে। কিন্তু ভক্তগণ ভাগবত বললেন, ওরে বড় ছেলের ড্যাডি ডাকার থেকেও, ওই বড় ছেলের বাবা ডাকার থেকেও ওই ছোট ছেলে যে বাবা করে, ওই বা করার সাথে সাথে পিতা গিয়ে ওই সন্তানকে কোলে জড়িয়ে ধরে আদর করে চুমু খায়। ঠিক তদ্রূপ গোবিন্দের স্বভাব হলো, কেউ আমার নাম জানুক আর না জানুক, গোবিন্দের স্বভাব হলো, ওরে আমাকে কেউ নাম ধরে ডাকতে পারুক আর না পারুক, যদি কেউ বিপদে পড়েও আমার চরণে একবার শরণাগত হয়, আমি তাকে কোনো বিচার না করে, সে কে এরকম বিচার না করে আমি তাকে উদ্ধার করি। ভাগবত জগৎ জীবকে দেখিয়ে দিলেন কার চরণে সমর্পিত হতে হবে। তখন ভগবান গরুরের পিঠে চড়ে গজেন্দ্রকে বাঁচাতে আসতে, যখন ওখান থেকে গরুর দেরি করতেছে, তখন ভগবান নিজে ওই গরুরের রথ থেকে লাফ দিয়ে ওই সাগরে পড়ে ভগবান তার চক্র দিয়ে হাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন, দিয়ে হাতিকে উদ্ধার করলেন।
গৌর ভক্তবৃন্দ, দেখুন ভগবানের করুণা কাকে বলে। এ জগতে যে ঘোর মূর্খ, হস্তিত মূর্খ ভক্তগণ, এবং এখন এখানে ই করো না তো, এবং এ জগতে যে ঘোর মূর্খ তাকে বলে হস্তি মূর্খ। কিন্তু ভগবান বললেন এ জগতে এমন অধম নিকৃষ্ট মূর্খ শাস্ত্র জ্ঞানহীন অধম যদি আমাকে একবার স্মরণ মনন করে, আমি তাকে একই জ্ঞানে রক্ষা করি। ভক্তগণ, তখন গজেন্দ্র ভাবলেন কোনো নাম ধরে ডাকিনি, এবং সবাই তো ফেলে আমাকে চলে গেল, অথচ স্বয়ং ভগবান আমাকে উদ্ধারের জন্য সরোবরে ঝাঁপ দিল। এখন প্রভুর চরণে আমি কি দেব? সুধীজন, তখন লক্ষ্মী দেবী তার হাতের প্রস্ফুটিত কমল পদ্মটি ওই হাতির কাছে ফেলে দিল, এবং সেই গজেন্দ্র সেই পদ্মটি গোবিন্দের চরণে ছুঁড়ে দিল। এখন প্রশ্ন, লক্ষ্মী দেবী তার হাতের পদ্মটি গোবিন্দের চরণে দেওয়ার জন্য কেন ছুঁড়ে দিলেন? ভক্তগণ, লক্ষ্মী দেবীকে ভগবান আদেশ করেছিলেন, আমার কোন ভক্ত যখন আমাকে সেবা বা সাধু গুরু বৈষ্ণবের সেবা অর্থাৎ ভগবত সেবার জন্য যদি প্রতীক্ষাও করে, হে লক্ষ্মী, তুমি নিজে সেই দরিদ্র ভক্তের গৃহে গিয়ে সমস্ত উপকরণ পৌঁছাইয়া দিও। গৌর ভক্তবৃন্দ, তখন ভগবান হাতিটিকে রথে চড়িয়ে বলল, চলো হে গজেন্দ্র, তুমি বৈকুণ্ঠ ধামে আমার পরিকর হবে। জয় জয় বৈকুণ্ঠ ধাম প্রেমানন্দে। সুধীজন, ভগবান গজেন্দ্রের শুদ্ধ আত্মাকে নিয়ে বৈকুণ্ঠ ধামে পৌঁছে গিয়া দেখেন লক্ষ্মী দেবীর পাশে আর একজন পরিকর রূপে বসে আছেন দিব্য আনন্দে, দিব্য অমৃত আনন্দে উনি ওখানে বসে আছেন। এখন প্রশ্ন, ভগবান গেলেন গজেন্দ্রকে উদ্ধার করতে, এবং ভগবান সরোবরে ঝাঁপ দিয়ে গজেন্দ্রকে রক্ষা করতে গিয়ে কুমিরকে সুদর্শন চক্র দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে বধ করলেন। তাহলে বৈকুণ্ঠ ধামে গজেন্দ্রের আগে কে পরিকর হলেন? গজেন্দ্র তো যাওয়ার কথা, গজেন্দ্রকে নিয়ে গেল ভগবান নিজে, গিয়া দেখেন আগেই আরেকজন পরিকর হয়ে লক্ষ্মী দেবীর পাশে বসে আছেন। তখন লক্ষ্মী দেবী বললেন, হে প্রভু, তুমি তো ওকে পাঠিয়েছ, অর্থাৎ তুমি সুদর্শন চক্র দিয়ে যাকে বধ করেছ সেই কুমিরটাই গজেন্দ্রের আগে, সেই কুমিরটাই তোমার ওই হাতির আগে বৈকুণ্ঠের নতুন পরিকর হয়ে এসেছেন। জয় নিতাই গৌর হরি বল। তখন গজেন্দ্র প্রশ্ন করলেন, গজেন্দ্র প্রভুর কাছে প্রশ্ন করলেন, ও প্রভু, বিপদে পড়লাম আমি, ও প্রভু, ডাকলাম সৃষ্টিকর্তাকে আমি, ও প্রভু, তুমি আমাকে নিজে ওই কুমিরকে বধ করে আমাকে নিয়ে আসলে, আমাকে নিজেকে, তাহলে ওই কুমিরটা আগে আসলো কি করে? তখন ভগবান বললেন, খুবই মার্মিক কথা সুধীজন। ভগবান বললেন, ওরে ওরে, কেউ যদি আমার ভজনা করে, ভগবান বলছেন কেউ যদি আমার ভজনা করে তাহলে সে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে।
ভগবান বলছেন, ওরে যদি কেউ আমার সরাসরি ভজন করে আমাকে পেতেও পারে নাও পেতে পারে। ওরে কিন্তু এর পরের পাড়ায় ভগবান বললেন, কিন্তু যদি কেউ আমার ভক্তের চরণকে জড়িয়ে ধরে, ওরে তবে যদি কেউ আমার ভক্তের চরণকে জড়িয়ে ধরে আর ভক্তের চরণ ধুলি যদি তার অঙ্গে মাখে, সে আমাকে পাবেই পাবে। বলমন রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়।